প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা বিউর এখনকার লাইভ। আপনারা রয়েছি সিলেট রেলওয়ে স্টেশনে। আপনারা জানেন যে আজ সকাল 6টা থেকে কেরোসিন এবং ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেটে গণপরিবহন এবং পণ্য পরিবহন বন্ধ রয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় সিলেট রেলওয়ে স্টেশনে কিন্তু যাত্রীদের চাপ বেড়েছে। যারা দেশের বিভিন্ন প্রান্তে যেতে যাচ্ছেন তারা কিন্তু এই রেল স্টেশনে এসে ভিড় করছেন। অনেকেই কিন্তু টিকিট পাচ্ছেন, আবার অনেকেই টিকিট পাচ্ছেন না। বিভিন্ন যাত্রীরা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু একটি ট্রেন সিলেট স্টেশন থেকে ছেড়ে চলে যাচ্ছে এবং সেই ট্রেনে কিন্তু আমরা বিপুল পরিমাণ যাত্রী দেখেছিলাম এবং যাত্রীদের চাপ ছিল এবং যারা টিকিট পাননি তারা কিন্তু এখনও অপেক্ষা করছেন পরবর্তী ট্রেনের জন্য, কারণ আজকে থেকে কিন্তু 24 ঘন্টা হ্যাঁ আজকে থেকে 24 ঘন্টা কিন্তু গণপরিবহন বন্ধ থাকবে। তারই ধারাবাহিকতায় মানুষজন কিন্তু ট্রেনে করে কিন্তু বিভিন্ন গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু ট্রেনটি আমাদের সিলেট স্টেশন ত্যাগ করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং বিভিন্ন মানুষজন কিন্তু এখানে এসে ভিড় করেছিলেন, যে যারা টিকিট পাননি তারা ভিড় করেছিলেন, যে তারা ট্রেনে যাওয়ার চেষ্টা করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু এই স্টেশনে বিপুল পরিমাণ মানুষজন রয়েছেন। আসলে কিছু গাড়ি চলাচল করলেও গণপরিবহন কিন্তু বন্ধ রয়েছে। কিছু গাড়ি চলাচল করা যাত্রীরা কিন্তু চরম বিপাকে পড়েছেন। তারা কিন্তু ছোটো ছোটো যে যানবাহন রয়েছে সেই যানবাহনে করে বিভিন্ন গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ভাড়া কিন্তু তাদের বেশি গুনতে হচ্ছে। তারই ধারাবাহিকতায় কিন্তু সবাই চাচ্ছেন যে ভাড়া সীমিত আকারে ভাড়া দিয়ে কিন্তু ট্রেনে চলাচল করার জন্য, কিন্তু ট্রেনেরও সীমিত যে যাত্রী নেওয়ার ব্যবস্থা রয়েছে তাতে কিন্তু মানুষজন চরম বিপাকে পড়েছেন। আসলে জানেন যে কেরোসিন এবং ডিজেল তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কিন্তু আজকে সকাল 6টা থেকে সিলেটে গণপরিবহন এবং পণ্য পরিবহন যে সেবা রয়েছে সেগুলো বন্ধ রেখেছেন শ্রমিক নেতৃবৃন্দ। এবং আমরা একটু আগে শ্রমিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। ওনারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে ভাড়া সমন্বয় না করে শুধু জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে হঠকারী সিদ্ধান্ত বলছেন তারা। ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার থেকে সকাল 6টা থেকে 48 ঘন্টার গাড়ি চলাচল বন্ধ থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা একজন ভাই আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন কত সময় চলবে ভাই অবরোধ। আসলে ভাই আজকে সকাল 6টা থেকে 48 ঘন্টার জন্য তারা প্রথমত এই অবরোধ শুরু করেছেন এবং এই অবরোধের ভিতরে যদি তাদের দাবি মানা না হয়, অর্থাৎ তেল এবং ডিজেলের দাম যদি না কমানো হয় পরবর্তী সিদ্ধান্ত আসবে বলে আমাদেরকে জানিয়েছেন যে শ্রমিক নেতৃবৃন্দ রয়েছেন। আমরা দেখছি বিপুল পরিমাণ মানুষজন কিন্তু এখানে এসে অপেক্ষা করছেন সিলেট রেলওয়ে স্টেশনে এবং ওনারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু ওনারা বের হয়েছেন। আসলে হঠাৎ করে এই যে রয়েছে গণপরিবহন বন্ধ রয়েছে, এতে কিন্তু চরম বিপাকে পড়েছেন যারা সাধারণ মানুষ রয়েছেন। এবং শ্রমিক নেতৃবৃন্দ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে তারা প্রথমত কিন্তু 48 ঘন্টার এই যে ধর্মঘট তারা পালন করবেন এবং এই 48 ঘন্টার ভিতরে যদি আপনার ডিজেলের দাম না কমানো হয় তাহলে কিন্তু ওনারা পরবর্তীতে বিভিন্ন ইস্যু আবারও তারা ধর্মঘটে যাবেন কি না সে সিদ্ধান্ত কিন্তু ওনারা পরবর্তীতে জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পেশাজীবী মানুষজন কিন্তু রেল স্টেশনে এসে ভিড় করছেন। আসলে গণপরিবহন বন্ধ থাকায় মানুষজনের কিন্তু চরম একটা বিপাকে পড়ে গিয়েছেন মানুষজন। আসলে মানুষ এটা ভোগান্তির মধ্যে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পেশাজীবী মানুষ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কিন্তু তারা এখানে এসে অপেক্ষা করেছেন। অল্প কিছুক্ষণ আগে কিন্তু একটিমাত্র ট্রেন সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, সেখানেও কিন্তু আমরা যাত্রীদের কিন্তু প্রবল চাপ আমরা লক্ষ্য করেছি এখন। এবং আমরা একটু আগে যারা আমরা কদমতলী স্টেশনে ছিলাম, কদমতলী বাস স্ট্যান্ডে ছিলাম, সেখানেও দেখেছি যে বাসের জন্য মানুষজনের অপেক্ষা করতে কিন্তু বাস না চলায় সিএনজি, অটোরিক্সা এবং প্রাইভেট মোটরসাইকেলে অনেকে যাতায়াত করতে দেখেছি। যদিও বিভিন্ন যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, ওনারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এই যে গণপরিবহন বন্ধ থাকায় কিন্তু তারা চরম বিপাকে পড়েছেন, মানে বেশ কম ভাড়াটা কিন্তু বেশি দামে যেতে হচ্ছে। আমরা যদি একজনের সাথে কথা বলতে চাই, ভাই আপনার সাথে একটু কথা বলি আপনার সাথে, যে আপনি কোথায় যেতে চাচ্ছেন বা কোথা থেকে আসছিলেন? আমি সিলেটে আসছিলাম, আমি কুড়িগ্রাম যেতে চাচ্ছিলাম, কিন্তু কালকে হঠাৎ করে বাসটা বন্ধ করে দিয়েছে, এই জন্য যাইতে পারতেছি না। এখন কিছু করার নাই, এখন তো ঢাকা পর্যন্ত যাইতে হবে, ঢাকা থেকে অন্য ব্যবস্থা। টিকিট পাইছেন? না, টিকিট পাই নাই এখনো।
ট্রেনেরও টিকিট পান নাই। না, না, মানে আপনি এটা চরম বিভ্রান্তিতে জি আছেন। জি জি। তো আপনারা কি চাচ্ছেন বা মানে সরকারের কাছে কি দাবি জানাচ্ছেন? আমাদের দাবি একটা, যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধান্ত দিয়ে দেয়, যাতে বাসটা যাতে তাড়াতাড়ি খুলে দেয়, এটাই একটা দাবি আমাদের। কারণ এখানে যে আমরা চলাচল করতে পারতেছি না, অনেকজনের বিভিন্ন রকমের সমস্যা। অনেকজনে দেখা যাইতেছে যে সিলেটে 2-1 দিনের জন্য আসছে, কিন্তু এখন যাইতে পারতেছে না। তাদের তো চাকরিজীবী বা অনেকজন অনেক পেশায় আছে, তারা কিন্তু এই সমস্যাটাতে ভোগান্তি হচ্ছে, আমরাও হচ্ছি আর কি, যেহেতু আমরা দেশে যাইতে পারতেছি না। আরেকজন ভাইয়ের সাথে আরেকটু কথা বলতে চাই। ভাই, আপনি কোথা থেকে এসেছেন এবং কোথায় যেতে চান? আমি টঙ্গী থেকে আসছি কালকে সকালবেলা, আবার যাওয়ার জন্য টিকিট খুঁজছি, 5টার সময় করে টিকিট নাই, 8 তারিখ পর্যন্ত টিকিট বুকিং। এরা খবর পাইছে মনে আগেই ধর্মঘট চলতেছে, সেজন্য টিকিট আমার মনে হয় ব্ল্যাকে চলে গেছে, আমরা যাইতেই পারতেছি না। আপনার মানে সরকারের কাছে সরকারের কাছে আমাদের আর আকুল আবেদন, তাড়াতাড়ি ধর্মঘটটা তুলে গাড়ি ছেড়ে দিকে আমরা যাতে গন্তব্যস্থানে পৌঁছাইতে পারি। আসলে যারা এখানে রয়েছেন আসলে অনেকেই অনেক জায়গা থেকে সিলেটে এসেছেন, বেড়াতে এসেছেন এবং কাজে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষজন কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় বাসের টিকিট না পেয়ে কিন্তু ওনারা ট্রেনের টিকিটের জন্য এসে ভিড় করছেন। কিন্তু আমাদের অনেক যাত্রীও যেটি অভিযোগ করছেন যে ভোর 5টার সময় এসেও কিন্তু ওনারা ট্রেনের টিকিট পাননি। আগামী 8 তারিখ পর্যন্ত এই ট্রেনের টিকিট বুকিং আছে বলে ওনাদেরকে জানানো হয়েছে। আসলে গণপরিবহন শুরু হওয়ার সাথে সাথে কিন্তু যারা সিলেট থেকে বিভিন্ন জায়গায় যেতে চান তারাও কিন্তু অগ্রিম টিকিট বা অনলাইনে টিকিট বুকিং করে রাখার চিন্তাধারা করেছেন। আসলে এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষজনের, যে সিলেটের যারা মানুষ রয়েছেন বা সিলেটে যারা এসেছেন, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিলেটের একজন গণমাধ্যম কর্মী যিনি সিলেট প্লাস নিয়ে কাজ করেন, উনি এখানে এসেছেন। আমরা ওনার কাছ থেকে এই যে পাবলিকের যে দুর্ভোগ সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। আসলে আপনি তো জানেন আজকে থেকে পরিবহন ধর্মঘট চলছে। তো এতে আসলে পরিবহন ধর্মঘট তারা তাদের ধর্মঘট করতে, কিন্তু সাধারণ যারা যাত্রী রয়েছে তাদের কিন্তু অনেক চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। আজকে দেখেন অনেকেই শুক্রবারে জানেন যে ছুটির দিন, শুক্রবার শনিবার সিলেটে যারা চাকরি করে তারা তাদের বাড়িতে যেতে চায়, কিন্তু অনেকেই তা যেতে পারছে না। তাদের অনেক ভোগান্তিতে, অনেকের আজকে অনেক ধরনের প্রোগ্রাম রয়েছে বা অনেকের অনেক যারা অসুস্থ রয়েছে তাদেরকে দেখার জন্য কিন্তু যেতে পারছে না এই দুর্ভোগের কারণে। ট্রেন আপনি দেখেন, ট্রেন আছে কিন্তু ট্রেনের টিকিট ছাড়া ট্রেনে ওঠার কোনো সুযোগ নাই। ট্রেনে তো আরও জালিয়াতি, ট্রেনের টিকিট তো 5 দিন আগেই ট্রেনের টিকিট শেষ হয়ে যায়। এখানে তো ট্রেনের স্টেশনের ভিতরে কেউ ঢুকতেও পারে না। তার মধ্যে মানুষ চরম দুর্ভোগে। আপনি আজকে অবশ্যই দেখেছেন স্টেশন বা বাস টার্মিনাল চতুর্দিকে দেখেছেন। এখানে আমরা দেখতে পেয়েছি যে পিক আপগুলায়, অনেক পিক আপে কিন্তু যাত্রী যাদের পরিবহন লোকদেরকে নিয়ে অনেক জায়গায় যাচ্ছে, যে জায়গায় ভাড়া থাকার কথা 50 টাকা, জায়গায় ভাড়া নিচ্ছে তারা 200 টাকা করে। এর মধ্যে ওই যে মরার উপরের একটা গা আছে না, এইরকমই মরার উপর জায়গা, এইরকমই অবস্থা এই মুহূর্তে। আপনারা এই মুহূর্তে স্টেশনের অবস্থায় দেখতে পাচ্ছেন, খুবই ভয়াবহ অবস্থা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই। আসলে উনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে প্রতিটা সেক্টরেই কিন্তু মানুষজন যারা আছেন, এবং আজকে শুক্রবার, বৃহস্পতিবারে আমরা জানি যে হজরত শাহজালাল শাহপুরান মাজারে কিন্তু অনেক মানুষ অনেক জায়গা থেকে এসেছেন। হ্যাঁ, এটাই বলেন। এটা না, আসলে আজকে আমরা এই বাস বন্ধর কারণে আমাদের গণপরিবহন, আমি আসি শুধু ঢাকা থেকে, আজকে কালকে আসছি ঘোরার কথা, কিন্তু আজকে এসে বিপদে পড়ে গেলাম। সেক্ষেত্রে তো আমরা জানি না, কিন্তু এই ভোগান্তি তো হওয়ার কথা। সরকারের উচিত আমাদের এই যে বাস মালিকদের সাথে কথা বলে অন্তত বাসগুলা, গণপরিবহনগুলা চালু করে দেওয়া। এটা সরকারের কাছে জোরালো আবেদন। ধন্যবাদ। আসলে প্রিয় দর্শক, এতক্ষণ আমরা যাত্রীদের ভোগান্তি নিয়ে কথা বলেছি, অনেকের সাথে কথা বলেছি। আসলে গণপরিবহন বন্ধ থাকায় সাধারণ যে মানুষ রয়েছেন তারা চরম বিপাকে পড়েছেন। ওনারা দাবি করছেন, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দৃষ্টি আকর্ষণ করছেন যে অতি সত্বর বাস মালিক সমিতির সাথে কথা বলে যাতে এই সমস্যার নিরসন করা হয়। ধন্যবাদ দর্শক মণ্ডলী। এখন আমরা বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও দেখাবে অন্য কোনো স্থান থেকে অন্য কোনো বিষয় নিয়ে।